আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ছোট পরিবার। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো সকালবেলা ঘর ঝাড় দিয়ে এঁটো থালাগুলো বার করে দিয়ে আর উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি। তো ঠান্ডা বেশ আছে কিন্তু আজ কদিন। তো দেখো আমি উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি পরিষ্কার করে, আর শুধু কিন্তু ধুলো উঠছে প্রচণ্ড পরিমাণে। এই এখন থেকে আরম্ভ হয়ে গেছে, এরপরে যত দিন যাবে আরও কিন্তু ধুলো উঠবে। তো আমি এইগুলো ঝাড় দিয়ে নিচ্ছি, আর এদিকে আজকে কিন্তু গাছগুলো একটু পানি দিয়ে নেবো, যেহেতু অনেক দিনতে পানি দেওয়া হয় না। তো দেখি কাজের ফাঁকে দিয়ে নেব। তো তারপরে দেখো থালা হাঁড়িগুলো কলে নিয়ে চলে আসলাম, আর ওর ভিতরে মাঝি না এই কারণে ভিতরটা প্রচণ্ড ঠান্ডা, যেহেতু ওখানে আলো বাতাস ঢোকে না, রোদ টোদ কিছু লাগে না। আর এইখানে মানে ওখানে মোটরের পানি তুলে রাখি, তো যার জন্য একটু ঠান্ডা হয়ে থাকে। তো এই জন্য ভাবলাম কলে মাজি। তো এই জন্য করে কদিন বেশ কতদিন অনেক দিন হয়ে গেল কলে মাজছি। তো অল্প কিছু থালা, আর এই কল টেনে টেনে যখনই মাজি মানে যেটাই মাজি সেটাই ঘষে 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 মানে ধুয়ে নিই, সঙ্গে সঙ্গে ধুয়ে নিই। তো এরপরে কিন্তু রান্না আছে। আর উঠানটা কিন্তু ওই উনুনটা কিন্তু আমি আগের দিন মানে অফ ক্যামেরাতে নেতা দিয়ে নিয়েছি। তো দেখা যাক আজকে যদি পারি তো উনানে রান্না বসাবো, সময় যদি হাতে থাকে। আর যেহেতু সময় যদি না থাকে তাহলে গ্যাসে বসিয়ে দেবো। তো থালাগুলো মেজে দেখো আমি ভাবলাম আজকের একটু শাক তুলি। তো এই গাছ থেকে অনেক দিন আগে কিছুটা শাক তুলেছিলাম, আর পাশ থেকে দেখো ছোটো ছোটো ফড়কিও ছেড়েছে, সেইগুলো আমি তুলে নিচ্ছি। আর এর সঙ্গে কিছু পালং শাক দিয়ে দেবো। আর পালং শাকগুলো খুব ছোট ছোট, খাওয়ার মতো হয়ে গেছে। তো ওই কটা শাক হবে না, এর সঙ্গে দুটো দিলে আর দুটো মানে অনেক রকম শাক মিলিয়ে একসঙ্গে ভাজলে কিন্তু ভালো লাগে। তো আমি অনেক রকম শাক কোথায় পাবো, তো যেটুকুনি ছিল এই দুটোর মধ্যেই দিয়ে আমি আজকের একটু ভাজা করব। তো ওইগুলো আমি ওখানে তুলে রেখে দিয়েছি। আর তারপরে কিন্তু সকালবেলা দেখো আজকের অল্প কয়েকটা ভাত নিয়েছি, আর খাওয়ার ইচ্ছে নেই, যেহেতু ভাত আছে কিছু করার নেই, খেয়ে নিতে হবে। তো আগের দিনের একটু তরকারি ছিল, আর ভাতটা গরম করে আর মানে এক মুঠো খেয়ে নিয়েছি। তারপরে দেখো সবজিগুলো কেটে নিয়েছি। সবজি বলতে শিম নিয়ে এসেছিলো আর কড়াইশুঁটি। তো শিম কড়াইশুঁটি দিয়ে মাছ দিয়ে রান্না করব, আর এই শাকটা একটা আলু কুচে দিয়ে ভাজা করব, দুটো শাক একসঙ্গে নিয়ে। তো আমি এখানে দেখো উনানে বসাবো, ভাতটা বসিয়ে দেবো, যদি সময় থাকে তরকারি করব। তো এখানে হাঁড়ির পিছনে লেপে ছাই দিয়ে লেপে তারপরে আমি কিন্তু ভাতটা বসিয়ে দিয়েছি। আর উনানে আর গ্যাসে করতে করতে দেখো এদিকে মাছের লেজাটা কিন্তু অনেকটা পুড়ে মতো গিয়েছে, যেহেতু একা হাতে তো একদিকে একবার উনানে একবার এখানে। তো এখানে ভাজা একদিকে আর শিমের তরকারিটা একদিকে বসিয়ে দিয়েছিলাম, আর উঠানে কিন্তু ওখানে উনুনে আমি ভাতটা বসিয়ে দিয়েছিলাম। তো দেখো এখানে শাক ভাজা, আর এখানে মাছ দিয়ে শিম। তো তারপরে খাওয়া দাওয়া করে বিকালের দিকে আমি সেই কাপড়গুলো তুলে নিলাম, আর তারপরে গাছে একটু পানি দিয়ে নিলাম বেগুন গাছগুলো। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবে। আল্লাহ হাফেজ।